এই দেখেন আমাদের রাধুনি, সে তার পোলাও রান্না করে এই দেখেন। ও আমরা খাইতে বসছি, সবকিছু তো শেয়ার করছি আমরা কি কি আজকে রান্না বান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক বেশি গরম, তারপরও সবার সাথে আছি, ভালো আছি, মোটামুটি ভালোই আছে। কালকে অবস্থা খুব খারাপ ছিল, আমাদের বাসায় কারেন্ট ছিল না, সেই ঘটনা তো আপনারা জানছেনই আজকের ব্লগে। তো দুপুর হয়ে গেছে, এখন হলো আমরা রান্না বান্না করবো। একটা কোটা বাটার জন্য হলো এখানে বসছি। এই দেখেন আপনার বাসা কোন জায়গায় যেন? খুলনা থেকে হলো মোরগ নিয়ে আসছে। এটা কিন্তু মুরগি না, মোরগ। এই দেখেন খুলনা থেকে নিয়ে আসছে, তার পালা মোরগ নিয়ে আসছে, আপা সব নিয়ে আসছে। আমি না করছি, তারপরে সে নিয়ে আসছে। তো ভাবলাম আমি একা বসে ওখানে বসে খাবো কেন, আমার বাসা বসে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই, কিন্তু তাও হয় নাই কা, অনেক কাহিনীর কারণে হয় নাই কা। তো ভাবলাম আমার বোনের কাছে যাই, বোনরও রান্না করে খাওয়াই আর সবাই একত্র খাই। এই জন্য বোনের কাছে চলে আসছি মোরগ নিয়ে। আগে তাহলে মার খাবো, কারণ আমি জানি তুমি সাবিনার ছাড়া খাবা না। আমি আপনার একটা জিনিস রান্না করবো, আমার বোনের ছাড়া কেটে খাওয়া হয়, কারণ পাশাপাশি থাকি। এটা কি হয়, আমার বোন একটা মোরগ রান্না করলে আমার জন্য পাঠায়, আমি এটা খাই দেওয়া রান্না করে সাবিনা পাঠায়। তারপর আমি চিন্তা করতেছিলাম কি বড় আপু বলতেছি কি আসবে, আমি তো সবারই দেখি বড় আপু আসবে। এটা আমি শোনার পরে আমি চিন্তা করলাম আমি তো বড় আপু আসলে মানে তারপর খাবো না, কিন্তু আমাকে এই যে মোরগটা হলো শুকাই যেতেছে, খাইতেই আসে না, মানে কিছু খাইতেছে না। তো ভাবলাম আপু আস্তে আস্তে আসলে সময় চলে যাবে গা, এই মোরগের আবার শুকাই যেতে পারে। সেই জন্য ভাবলাম যে আপা আসলে আমরা কিনে আনতে পারবো, একদম না, এটা সবাই আমরা দুজনে মিলে খাই, সবাই মিলে খাই। তো বাবু হলো বাজারে গেছে চাল আনার জন্য, আমি যা যাবো সেগুলো আনার জন্য। আর এইখানে হলো ই দিই, আলু দিই, কয়েকটা আলু দিই, কারণ মোরগ তো ভালো লাগবে। পোলাও রান্না করবো, এই মোরগ রান্না করবো, আর হলো ভাজি করতেছো না, ভাজি আর ধনে পাতা ভর্তা। আর আমি বেগুনের কথা তো বলছি, বেগুন ভর্তা না, ভর্তা না, ভাজার কথা বলছি। তো এই হলো আমাদের দুপুরে রান্না বান্না হবে, তো এই জন্য এখন পোটা বাটা করতেছি। আর এই যে আমাদের বুড়ি এই মান্নাতটা দেখার জন্য কয়েকবার আসা নিয়ত করে আসতে পারি না, কেন মা বলতেছে বুঝলে সাগরপা, মা বলতেছে যে মায়েরা দেখতে কিনা তুই পাশে থেকে। আমি কয়েকবার চিন্তা করতেছি যাবো, কিন্তু যাইতে পারতেছি না। কালকে আমি আইছি, মানা পুজোতে সবাই দোয়া করবেন। মেয়েটা হলো জ্বর আসে, এরকম জ্বর আসে কিন্তু এই যে আপনি যে এই করছেন ডক্টর দেখাইছেন, রিপোর্টে কি বলছে? রিপোর্ট ভালো আসছে, কিন্তু ওর জ্বর দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন, মনে হয় যে কিছু একটা হয়ে গেছে। থর এমনি এমনি কাঁপে, পুরো শরীর শুদ্ধ কাঁপে। বাড়িতে থাকলে ওরা এই অবস্থা দেখছি, ওর সাথে সাথে পাঠাই দিচ্ছি ভাইয়া নিয়ে ডক্টরের কাছে যা। তো ডক্টরের কাছে যায় যে রিপোর্টিং করছে, কিন্তু নর্মাল আসছে, কিন্তু ওর জ্বরটা আসলে কেমন জ্বর, জ্বরটা ভালো না ওর জ্বর, মানে আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। এরকম একবার জ্বর ছিল যে সাথেটা থাকতে এরপর আর আসে না এই জ্বরটা, কিন্তু সেম ভাবে অবস্থা। তো এই মোরগ হচ্ছে অনেক শক্ত। আমি বাড়িতে যে একটা কাটছিলাম, সাবিনা বললাম মার জন্য নিয়ে গেছিল, এত শক্ত আমি দোবা কাটছি যে সাবিনা বাবার মোরগ চেয়েছে। আমি খুশি যে বোন আমার দেওয়া লাগবে না, তুই রান্না করে আমার একটুখানি দিস, তাতে আমি খুশি। এই মোরগ কাটার মতন শক্তি নাই। কিন্তু আমার মা বললো যে এই মোরগ তাড়াতাড়ি বলে দুইটা রান্না করছি, অনেক বড় হয়েছে। আমার শাশুড়ি আমি আর খাই না, মানে ঝোলটা আমারও ঝোলটা ভালো লাগে। আমি দেশি মুরগির ঝোলটা অনেক বেশি মজা লাগে। আর এই তাজা তাজা মুরগি মানে জবাই করে কাটলে, সাথে সাথে কাটলে বলে অত বেশি শক্ত হয় না, গরম গরম থাকে, ইত্যাদি থাকে। কিন্তু এই মোরগ যদি ফ্রিজে রাইখা কাটা হয় তাহলে প্রচুর গরম শক্ত থাকে, শক্ত থাকে, একই শক্ত, কারণ ওদিনকে কাটে দাও অনেক শক্ত। তার মধ্যে ওর কষ্ট হচ্ছে কি জানো, তুমি তো সিলছো আর আমি হচ্ছে চামড়া সিললে তারপর কাটছি, বেশি অনেক কষ্ট হয়েছে জানো, মানে আমার হাত সকালে গরম পানি করে দিতাম না, অনেক সুবিধা। না 5 মিনিট আমার ভালো লাগে না, 10 মিনিট করে
এই বেগুনটা কাটলো কি দেন ভাজার জন্য কাটছে আপা কাটছে তো সাবিনা কাটছে ঠিক আছে সাবিনা ঠিক আছে এই যে বেগুন নিয়ে আসছে বাজার নিয়ে আসছে রানবো আমি রান্না তুমি করবে কেন এই যে এখন দেখতেছি আমার এই ক্ষুধা লেগেছে রান্না করতে ওই জায়গায় তুমি আয় পড়লে করে পড়াশোনা হইব এবার রান ভাগ করো না ওই যে যেই কথা সেই কাজ আমি চলে আসলাম রান্নাঘরে আমি বলছিলাম আমার বোনকে আমি রান্না করব তো চলে আসছি রান্না করতে আর আমার বাসার আশেপাশে যেই পরিমাণ শব্দ বিল্ডিং এর কাজ করতেছে পাশের রুমে আর নিচে হলো ব্যান বানায় হ্যাঁ হ্যাঁ শব্দ পুরো মাথা মাথা হ্যাং করে দেয় আর এখানে আছে এই জায়গা আমি রাস্তা বানাইতেছি আর এই জায়গা আবার রাস্তা বানাইতেছি কি অবস্থা প্রথমে হলো আমি ভেন্ডিটা ভাজি করে নেব পোলাও চাল আনছে না ভাত ভালো ভাত রান্না করা হয়ে গেছে মানে মটর চালের ভাত রান্না করা হয়েছে পোলাও রান্না করবো ভেন্ডি ভাজি করবো মানে এটা হলো সাবিনা রাতের জন্য মনে হয় এটা করবে সেজন্য এটা ভাজি করে দেবো অন্ধকারে কিছুই দেখি না ঠিক আছে কি ভেন্ডি হ্যাঁ ঠিক আছে এই জন্য তো কাশি আছে ভেন্ডি রান্না হয়ে গেছে এটা খুবই সুস্বাদু দেখা যাচ্ছে এইখানে হলো আমি বেগুনটা দিচ্ছি আর ভেন্ডিটা রান্না হয়ে গেল এখন হলো বেগুন ভাজবো বেগুন ভাজার পরে কি আছে আর কি করবো মাংস রান্না করবো তারপরে আছে পোলাও বসাই দিব এইখানে মান্নাতে একটু পর পর আসে আইসা বলতে মানে ভাবতেছে যে আমাদের রান্না করে খালামণি কেন রান্না করছে এইখানে হলো লাইট ছিল না লাইট মাত্র লাগাই দিল আর আমি এই সামনের আলোর কারণে আমি সবকিছু কালা কালা দেখতেছি বেগুন ভাজছি আমার কাছে মনে সব পুড়িয়ে যেতেছে এই দেখেন পুড়েও গেছে মানে আমি চোখে কিছু দেখতেছি না এইখানকার আলোর কারণে আর দিকটা অন্ধকার হয়ে গেছে এখন লাইট জ্বালা দিচ্ছে দেখো কত সুন্দর একটু সুন্দর করে রেখেছি এজন্য তো রাব্বির রাগ দিলাম রাব্বির ভাই তো নাই আমি লাইট লাগাইতে পারি না খুলতে পারি না লাগাইতে পারি তুমি এতক্ষণ কি করছো তুমি লাগাই দাও না কে তোমার খালামণি চোখে দেখে না বাইরের আলোতে ঘরে মানে একটা অন্ধকার আসছে তোমার কইবো কে তোমার খালামণি রান্না করতেছে তোমার এটা ইয়া নাই আম্মু তুই কি আমার লাগে ধরো হ্যাঁ ও করলো না কে আমি কি জানিনি এইটা কি করে ইকরা এই যে কাজটাছে এই ঘরে আসছে সরে লাও এখানে নিয়ে লাও তো আমি অনেক হলুদ মরিচ দিলাম কি হইতেছে না কালার হ্যাঁ কেন কালারের কি হইছে অনেকগুলো দিলাম যা আমি এত দেই না তাও কি কালার মশলা ইউজ করে কি তুমি জানো মানে কালার হইতেছে না ওই যেই যা দিছি কালার টক টক করে করবে ঠিক আছে আচ্ছা এখানে একটা লেগ পিস আছে যেটাতে হচ্ছে চামড়া নাই তুমি চামড়া খাও না ওটা আমার আপা বলছে আলু দিছি পাতলা করে ঝোল করে রান্না করব আর ডাল রান্না করব একটা মোরগ পড়া দেখেন খুব সুন্দর অনেক বড় 1 কেজির উপরে হবে না মাংস প্রায় 1.5 কেজির মতো আর যখন যেদিন আনছি সেই দিন যদি আমরা জবাই করতাম এটা আরো বেশি মোটা থাকতো 4 দিন আজকে দিন 4 দিন কালকে না ভাত দিতে খানা দিতে
কি হয়েছে এবার বলো তো? গরমে ঠেলা দেখা লাগে। কি হয়েছে এবার বলো? এটাও যদি কই এটাও ঠিক আছে, কারণ আমি কালকে সারাদিন ফ্লোরে শুয়ে ছিলাম। জানি আমি 5 বছরের মধ্যে ফ্লোরে শুয়ে দিই। এই সাবিনা, এই তুমি কি ভুনা ডাল খাবা নাকি পাতলা ডাল খাবা? যেহেতু ওটা ঝোল করে করবা, তাহলে এটা ভুনা করো, তাড়াতাড়ি হয়ে যাবে। ডালের কোনো দরকার নেই কি? তো বাদ দিয়ে দাও, থাক না, একটু লাগে বুঝলা। তাহলে পাতলা করো। পাতলা করো কি কোনই না কি আছে যে কি জানো না, অপশন 3টা। আচ্ছা তাহলে টমেটো থাকলে তাহলে ভুনা করো, তাহলে এটা মধ্যে গরম কি লাগে? হ্যাঁ, টমেটো থাকলে ভুনা করো। এটার মধ্যে করতে পারো। না এটার মধ্যে ভুনা করব না, তাহলে আমি এটার মধ্যে করব। কড়াইতে টমেটো আমি কেটে করে দিতে হবে। তোমার কারণ ওই রাখাই আছে না, কেটে করে অনেক সুন্দর স্বাদ আছে। কি তরকারি? হইলোই তো না, স্বাদ হলো কেমন? কষেছি না, এটা ছোটটা একটু বেশি দিয়ে আসলে লবণ। ওরে আল্লাহ, কি সুন্দর ট্যাংরা। দেখো, এটা কিন্তু একটু বেশি সেদ্ধ করতে হবে। এই জন্য পানি দিচ্ছি, চেঞ্জ করলাম করে, এটার মধ্যে হইতেছে না, আটতেছে না। এখন পানি দিয়ে দিব, এটার মধ্যে পোলাও রান্না করবো। আর পানি দিবা? হ্যাঁ, দাও। পানি দিব না, একটা আলাম মুরগি এটার মধ্যে, বিশাল মুরগি না, মোরগ। মুরগি আবার সবাই মুরগি মুরগি বলে তো, আসলে সবাই মুরগি বলে কেন, মোরগ কইতারে না কেউ? ফিমেল মেল আছে না, সেটাই তো, সবাই কিন্তু মুরগিই কয়। মুরগি ডাইসা ধরো আমি তোমারে বলি, এখন যদি তোমারে কেউ বলে কি রান্না করছো, তুমি কি মুরগি, তুমি কিন্তু কইবা না মোরগ রান্না করছি। মনে ওটা বেশিরভাগই মানে মোরগটা বেশি চলে আসে, মোরগের সংখ্যা তো বেশি। আমার কথা তো এইটাই যে এটা কেন, এই শব্দটা কেন, মুরগিটাই কেন বলবে সবাই? না কোনো কিছু হইলেই মাইয়া 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 শব্দ। আমরা তো ফার্মে মুরগি কিনতে গেলে মোরগটাই কিনি। এটা দোষ কিন্তু কম, তো ওরকমই মুখের মধ্যে থাকি মেয়ে। এখন হলো এই যে ধনিয়া পাতা করতে করছে আপায় করো। এখন এটার মধ্যে তাহলে আর কি লাগে? ধনিয়া পাতা ভর্তা, ডাল চচ্চড়ি, তারপর হচ্ছে গিয়া দেশি মুরগির ঝোল। আর কি কি লাগবে না? আর তো আমার কিছুই দরকার নেই, তুমি যে ডালটা বেশি করে ফেলছো। কাল খাইবো বেশি বলতে কোনো জিনিস নেই। হ্যাঁ, এখানে চাষিটা ভালো না এখানকার, 2 নাম্বারটা আসে এখানে। তোমার বোনা ডাল নিচে কি দিলা, কি দিতে কি দিয়ে দিলা? ডালের সাথে না সবকিছু মিক্সড করে তারপরে না দেয় চুলা। তোরে তো ইয়ের ডাল, শোনো কাঁচা বাগার আছে, শুকনা বাগার আছে, সব বাগার আছে, আবার পাতলা ডালের বাগার আছে, সবকিছু আছে। আল্লাহ আল্লাহ, রান্না করে তোর খাওয়াও না, জানবা কেমনে কত পর্যন্ত রান্না করা যায়। এক জিনিস নেই, ঘুরে বুড়ে মনে করো একই, খালি বোধহয় নকশান। স্বাদ কিন্তু এক একটা এক এক রকম হয়, বুঝলা? এখন কি টমেটো দিয়ে দিবা? ভুলে যাবো না, টমেটো লেটাই যাবো। লেডা আমি ভুলে গেছিলাম গা, টমেটো যেটার জন্য আনছি আমি। তুমি কত মনে করছে টমেটো এটার লেগে? দেখছেন, এই হলো শেফ আমাদের। না একটু পরে দিয়ে দিতাম আমি। বাহ, শেফ আজকে সুন্দর লাগতেছে, একদম হিজাব নিজাব পইরা। থ্যাংক ইউ। আবার এটা দেখতে এটা যে পোলার জন্য মনে হইতেছে কি দুবাইয়ের কোনো মাইয়া রান্না করতেছে। আল্লাহ যদি নিয়ামত দেওয়ার যদি থাকতেও কি থাকে, ভালো রাস্তা চলে এমনি চলে। লড়ে কি কয়দিন পর পরেই যাবো গা। ও যেমন ডাক্তার ও হারা দিন ডাক্তার দুইটা এক লগে। হ্যাঁ দুইটা, আমি না একটা দেখলাম, না ওটা দুইটা হয়ে গেছে গা। আল্লাহ রে, দুইটা কখন কয়দিন পর বকরা দেয় দেবো মাইয়া রে। দুইটা হয় না লড়ে এখন পছন্দ করে কয়দিন পর দাঁত বকরা দেয় দেবো। আসবো আর দেখবো কি দাঁত নাই। দেখি আইসক্রিম খাইলে দাঁত উঠে দেবো, দেখি কত সুন্দর দাঁত হবো। না ইকরিস না, না মোড়াই না, আমি দেখতেছিলাম। আপ দিয়ে কান্না করে দিব। আমি তো এই ভয়ে আছি যে ডাক্তার কাছে গেলে তো আরো কানবো। তাবি হয়েছে একটা সাহসী নারী। তাবি আরে শোন, ডাক্তার কাছে নিয়ে গেছি ইয়া করার জন্য, হ্যাঁ ওই যে দাঁতের যে ময়লা পরিষ্কার করার জন্য, যে ইয়া দিয়া হাওয়া দিয়া অনেক জোরে কিন্তু লাগে। ওর এত সাহস, ডাক্তার দেখা ওর টাকা নিল না। আমি এরকম সাহসী নারী দেখি নাই, ওকে নিয়ে যান।
করতে গেল না, প্লাস্টার করতে গেল না, দেখেন আমার বোনরা একটু সাবধানে করে না, কিন্তু ব্যথা পাইছে অনেক বেশি, আপনারা বুঝতেছেন না। জানো ও কেমনে বুঝাইতেছিল, আমি তো আর বুঝাইছি না কেমনি যা করে দিচ্ছি। হ্যাঁ ও তোমার মতো আপডেট হইতে পারে নাই, ও এখনো ব্যাকডেটেড। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হলো জিরা টালা দিতেছি, মাংস হয়ে গেছে, খাই দেখো তো কেমন হচ্ছে। দেশি মুরগি তো একটু শক্ত শক্ত হবে। দেখতে পাচ্ছেন আমি হলো নিজের হাতে হলো মুরগির মাংস রান্না করলাম। বোনের বাসায় আইসা ভাবলাম বোনকে রান্না করে খাওয়াই নিজের হাতে, বোনের বাসায় নিজের হাতে রান্না করে খাওয়াই। এই যে মুরগি রান্না হয়ে গেছে, এখন হলো পোলাও রান্না করবো, তারপরে শেষ হয়ে যাবে আমার রান্না বান্না। এই যে এখানে হলো আমি পোলাও ভাতটা রান্না করতেছি। আমার বোন হলো মাংসের তরকারি বাড়তেছে, যে দেখেন স্বামীর লিখা বাইছে, স্বামীর জন্য সে তার স্বামী কাজে গেছে, স্বামীর জন্য একদম বাইছে বাইছে রাখতেছে। আর আমি হলো এই জায়গায় এই যে পোলাওটা রান্না করলাম, একটু আবার পানি দিলাম, একটু শক্ত শক্ত মনে হইতেছে। আমার কাছে পোলাওটা পারফেক্ট না হলে আমার ভালো লাগে না। আর এইখানে দেখতে পাচ্ছেন ডাল চচ্চড়ি, আমি কথা কম কিনি কে, আমি কখন করছি ব্লেন্ডার, আমি অনেকবার খুঁজছি পাইনি কে, আমি তার মাত্র কইলাম আগে বর্তা করলাম না, তুই কোনো কথাই না, আমি খেয়াল করিনি, আমি মরিচ টেলে রাখছি, করে রাখছি। কোন জায়গায় করবেন তাহলে এইগুলো তোমরা নিয়ে রাখো, তরকারি নিয়ে যেতেছে, ওইগুলো নিয়ে যাও, আমি ভর্তাটা ব্লেন্ড করে নিয়ে আসি। ভর্তা রেখে বেজনও ভাজি সব প্রায় খাওয়া। এখন লাস্ট হলো এটা ভুলেই গেছিলাম, ধনেপাতা ভর্তা করবো, এটা ভুলেই গেছি। তো এইখানে হলো ধনেপাতা ভর্তা করলাম, আর ধনেপাতা ভর্তাটা হলো পানিতে অনেক জেনে ছিল, ওটা আসলে খেয়াল করি না, এটা আমি এমনি পানি থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা এখন পিঠা ভর্তা, হ্যাঁ পিঠা ভর্তা হয়েছে, মানে পিঠার জন্য এই ভর্তাটা একদম পারফেক্ট হয়েছে। কিন্তু আমরা তো খাই আর একটু শুকনো শুকনো খাই, তো এর মধ্যে পানি বেশি হয়ে গেছে। কচির জন্য আমি বলছিলাম হাতে পোলাওটা পারবো না। এই দেখেন আমাদের রাধুনি, সে তার পোলাও রান্না করে, এই দেখেন ও বাহ, এটা হচ্ছে আমাদের সেই দেশি গরুর মাংস। গরু বলা যাবে না, এটাকে একটা ছাগল বলতে হবে, ছাগলের মতো সাইজ ছিল। তারপরে হচ্ছে গিয়ে ভেন্ডি, তারপরে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, তারপরে হচ্ছে যে ডাল চচ্চড়ি। মাশাআল্লাহ, এটাও সুন্দর লাগতেছে। গুড গুড, চলো চলো। আমরা খাইতে বসছি, সবকিছু তো শেয়ার করছি আমরা কি কি আজকে রান্না বান্না করছি, কেমন হয়েছে আজকে খাবারের আইটেমটা, আর তাড়াতাড়ি রান্না করছি অনেক। এখন খাবারের পরে টেস্ট কিরকম হয়েছে, লবণ কিরকম হয়েছে, খাওয়ার পরে বুঝতে পারবো। কিন্তু আজকে রান্না করতে করতে লবণ শেষ হয়ে গেছে, আমার বিয়ে যাইয়া লবণ নিয়ে আসছে, তারপর আবার পোলাওতে লবণ দিয়েছে। এখন পোলাওতে লবণ বেশি হয়েছে কিনা তা জানি না, ঠিক আছে, কারণ ডাবল দেওয়া হয়েছে তো, মানে দুইবার দিছি। মান্নাত দেখো তো টেস্ট ঠিক আছে কিনা? ও হ্যাঁ, মান্নাত ঠিক আছে, টেস্ট ওকে ওকে ওকে।